আজকে আমরা খুব সহজভাবে নিয়ে নিয়েছি একদল মুনাফিক মার্কা মুসলমান বক্তা আছে বললে তো আবার অনেকে সেইটা যাইবে। আজকে আমাদের সমাজে একদল মুনাফিক মার্কা বক্তা আছে গো বাবাজান, যারা আমার দয়াল নবীদের শানে কটূক্তি করে, আমার নবীদের শানে বেয়াদবি করে, কিন্তু আমরা মুসলমানের দলেরা দল বেঁধে বেঁধে ওই জায়গায় যাই এবং ঠিক ঠিক বলে তাদেরকে উৎসাহিত করি। একটা মুসলমানের হৃদয়েও কষ্ট আসে না, আরো তারা উপভোগ করে, এরকম আসে না নাই? কয়েকদিন আগে এই বয়াতি গোলাম যেইভাবে আমার আল্লাহকে কটূক্তি করলো, এই বয়াতি গোলাম যেইভাবে এই নর্তকী গোলাম আমার আল্লাহকে বাজে ভাষায় গালাগালি করলো, না রে না, একটা মুসলমানদের কলিজায় আগুন লাগে না। কিন্তু অনেকেই যারা প্রতিবাদ করেছে এতে বোঝা যায় তারা ঈমানদার, তারাই মুমিন, ঠিক কিনা বলেন? বাবার আমার ভাইরা আমার, আজকের এই খনকারী পাড়ার মাহফিলের সঙ্গ থেকে আমরা উচ্চ আওয়াজ দিয়ে বলে দিতে চাই, আমাদের বাংলাদেশের গর্ব জননেত্রী শেখ হাসিনা, জানি উনার কাছে আমাদের এই ওয়াজ পৌঁছবে না, তবে আমরা ধিক্কার জানাই ওই সমস্ত নর্তকীদেরকে যারা বাংলাদেশের সরলমনা মুসলমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ওই সমস্ত কাদিয়ানী সম্প্রদায় যারা আল্লাহর রাসূলকে আখির নবী মানে না, ওই সমস্ত কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশে অমুসলিম অতিবিলম্বে ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজন হলে আমরা ময়দানে নামবো, ঠিক কিনা বলেন? তার জন্য এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জৌনপুরি হুজুর অনেকবার প্রতিবাদ করেছেন, আলেম উলামারাও করতেছেন। আমরা আজকে এই খনকারী ভাড়া, যেহেতু মিডিয়া হচ্ছে, এই খনকারী ভাড়া থেকে নবীগঞ্জের খনকারী ভাড়া একটা ঐতিহ্যবাহী গ্রাম, ঠিক কিনা বলেন? আমাদের এই নবীগঞ্জ গোটা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার পৌরসভা, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নেতা কর্মী নেতৃবৃন্দ অভাব নাই, ঠিক কিনা বলেন? বাবার আমার ভাইয়ের আমার, আজ থেকে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে।